আসসালামু আলাইকুম। সকল মুসলমান ভাই ও বোনেরা, হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার। আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন। আমি তান্ত্রিক গুরু দয়ালু বাবা, তান্ত্রিক গুরু দয়ালু বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি। মেয়ে বশীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি। মেয়ে বশীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি। আপনি আপনার অনেক জ্বালা, আপনার প্রেমে অনেক জ্বালা। আপনি প্রেম করেছেন কিন্তু কোনো মজা পাইতেছেন না। আপনি মেয়েকে বিয়ের কথা বলতেছেন কিন্তু মেয়ের বাপ মাও রাজি হইতেছে না। একটা মেয়ের সাথে আপনি সম্পর্ক অনেক দিন ধরে জড়াইছেন কিন্তু মেয়েকে আপনি বিয়ে করতে চাইতেছেন, তার বাপ মাও মানতে চাইতেছে না। আপনি সেই মেয়ের বাপ মাওকে আপনার বশ করেন, আপনার বশীকরণ করেন। সেই মেয়ের বাপ মাও আপনার এক কথাতে রাজি হয়ে যাবে, আপনার এক কথাতেই রাজি হয়ে যাবে। যে মেয়ে আপনার সাথে রিলেশন কইরা চইলা গেছে, আপনাকে এখন বুঝে না, মেয়ের বাপ মাও আপনার কাছে বিয়ে দিতে চাই কিন্তু মেয়ে রাজি হয় না। সেই মেয়ের জন্য আপনি এই নস্কাটির দ্বারাই কাজ করতে পারেন। অবশ্যই ফুল ভিডিও দেখে বুঝে কাজ করবেন। আমার ভিডিওটা চাইনা তেনে কাজ করলে কিন্তু কোনো কাজের রেজাল্ট পাবেন না। অবশ্যই দেখে বুঝে শুনে কাজটি করবেন, তাহলে কাজের রেজাল্ট পাবেন। অনেক দাদা কিংবা দিদিরা কাজ করেন কিন্তু কোনো কাজের রেজাল্ট পান না। আপনারা শুধুমাত্র নিয়ম মেনে বুঝে কাজ করবেন, তাহলেই কাজের রেজাল্ট পাবেন। আপনারা এখন কাজের নিয়মটি মন দিয়ে শুনেন। আপনারা এই নস্কাটিরা আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই নস্কাটিরা আমার মতন সাদা কাগজের ভিতরে আমার মতন সেম টু সেম আঁকাবেন। আমার মতন দুইটি নস্কা আপনার আঁকাবেন। আমার মতন আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নস্কাটিরা দুইটা নস্কা আপনার আঁকাবেন। আঁকানোর পর এই নস্কাটিরা আঁকানোর পর আপনি দুইটা তাবিজ একদমে কিনবেন। দুইটা তাবিজ একদমে কিনবেন। কেনার পর দুইটা তাবিজের ভিতরে দুইটা নস্কা ভরবেন। ভরার পর যে নারী আত্মহত্যা করে মারা গেছে, যে নারী পুরুষ আত্মহত্যা করে মারা গেছে, সেই নারী পুরুষের কবরের পাশে যাইয়া আপনি এই এই তাবিজটি ফুটে রাখবেন। যে নারীকে যে নারীকে আপনি বশ করবেন, বশীকরণ করবেন, যে মেয়ের বাপ মাওকে আপনি বশ করবেন, তার নাম নিয়ে আপনি শুধুমাত্র তার নাম নিয়ে আপনি এই দুইটা তাবিজ পুঁতে রাখবেন। পুঁতে রাখার সাথে সাথে 3 ঘন্টার ভিতরে আপনি 3টা ঘন্টা পুঁতা রাখার পর 3টা ঘন্টা দাঁড়ায় থাকবেন। দাঁড়ায় থাকার পর আপনি বাসায় আওয়ার পরে 1 ঘন্টা পরে আপনি বাসায় আওয়ার পরে 1 ঘন্টার ভিতরেই কাজের ফলাফল পাই যাইবেন। সকালে ভালো থাকবেন, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু